এইবার যে মশলাটা বানিয়েছি এটা এর ওপরে আস্তে আস্তে আমি দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে এরকমভাবে মাখিয়ে দেবো। খুব সুন্দর করে আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে আমি পিস করে নেব। সন্ধেবেলা খাওয়ার জন্য সুজি আর কাঁচা আম দিয়ে স্ন্যাক্স বানাবো। এটা খেতে এতই মুখরোচক হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। এক বাটি সুজি, তার সঙ্গে একটা কাঁচা আম, এই দিয়ে তেল ছাড়া মুখরোচক সন্ধেবেলা হালকা টিফিনের একটা রান্না তোমাদের ঝটপট করে দেখাবো। প্রথমে আমটা কেটে টুকরো করে নেব। একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে আমি যতটা পরিমাণ সুজি দিয়ে বানাবে সেই সুজিটা দিয়ে দেবো। আর নেবো 2 চামচ মতো ময়দা, দিয়ে একসাথে আমি একটা ফাইন গুঁড়ো করে নেব। একটা মিক্সিং বলে আমি সবটা ঢেলে দেবো। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে ব্যাটারটা দেখো এইরকম হবে আমি তৈরি করে নিয়েছি। এবার এতে আর কিছু জিনিস দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী আমি এমনি নুন আর বিট লবণ দুটো একসাথেই দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি একটু দিয়ে দিলাম। আর একটু দেবো হিং সামান্য, তোমাদের দেখাতে ভুলে গেছি, একটু সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। এবার একটা সাইডে এটা সরিয়ে নেবো। দেখো বন্ধুরা, নামমাত্র তেল আমি একটা থালায় দিয়ে নিয়েছি। এবার থালার গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমি জল গরম ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এইবার এই থালার উপর আমি সুজির ব্যাটারটা ঢেলে দেবো। খুব সুন্দর করে থালায় আস্তে আস্তে করে ছড়িয়ে নেব। এইবার এই থালাটা সাবধানে তুলে আমি জল গরমের ওপর বসিয়ে দেবো। আর উপর থেকে আরেকটা থালা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। ওই মিক্সির বাটিতেই আমি একটা মশলা তৈরি করব। সুজিটা স্টিম হতে হতে কুচনো নারকেল, ঝাল অনুযায়ী গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা, টুকরো করা আদা, কুচো করা কাঁচা আম, দোকান থেকে কেনা ছোলা বাদাম ভাজা, তার সঙ্গে দেবো ধনেপাতা, ভাজা জিরের গুঁড়ো, একটু বিট লবণ দিয়ে একসাথে ঘুরিয়ে নেব। মিক্সটা এক জায়গায় ঢেলে রাখবো। দেখো বন্ধুরা, মিনিট 2 কি 3, তার বেশি নয়, আমি হাত দিয়ে দেখছি। এই দেখো, একদমই হাতে লাগছে না, মানে এটা সেট হয়ে গেছে। কিন্তু একটু ঠান্ডা হবার পর তোমাদের এটা আমি দেখাচ্ছি। খুব সহজে এটা উঠে গেছে, ওই জন্য আমি থালা থেকে তুলে নিয়েছি, দিয়ে আরেক জায়গায় এরকম রেখে দিয়েছি। এইবার যে মশলাটা বানিয়েছি এটা এর ওপরে আস্তে আস্তে আমি দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে এরকমভাবে মাখিয়ে দেবো। খুব সুন্দর করে আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি পিস করে নেব। খুব সুন্দর করে পিসটা আমি করে নিয়েছি। এইবার দেখো, খুব সহজেই এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নেব। সন্ধেবেলা যখন হালকা কিছু খেতে ইচ্ছা করে তখন খুব সহজেই ঝটপট তোমরা এটা বানিয়ে নিতে পারো। আর তেল ছাড়া সবসময় তো এই গরমে তেলের জিনিস ভালো লাগে না। এইরকম আম দিয়ে মানে মুখ ছেড়ে যাবে খেলে, এত টেস্টি হয় খেতে।